নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে হোলি স্পেশাল চিকেন চাউমিন। তবে চিকেন চাউমিন অনেক রকমেরই হয়, তবে আমি যেরকম করি আমাদের বাড়ির সবাই এটা খুব ভীষণ পছন্দ করেন। তো এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট চাউমিন। তবে চাউমিনের সাথে চাউমিন মশলা থাকে, কিন্তু দেখলাম এই প্যাকেটের মধ্যে নেই। এর আগেও একটা বানিয়েছিলাম, সেটাতেও ছিল না। তো এটা সেদ্ধ করে নেব। তার আগে চিকেনটা আমি একটু ম্যারিনেট করতে দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 1.5 চামচের মতন পেঁয়াজ বাটা দিলাম। দিলাম একটু জিরে আদা বাটা। জিরে আদা বাটাটা 1/2 চামচের মতন দিলাম। রসুন বাটাটাও 1/2 চামচের মতন দিলাম। এখানে দিয়ে দেবো একটু ভিনিগার। ভিনিগার দিলে মাংসের পিসগুলো বেশ নরম হবে। ভিনিগার দিয়ে প্রায় আমি আধ ঘন্টার জন্যে রেখে দেবো। তবে এইখানে আরেকটা জিনিস আমি দেব, সেটা হলো চিকেন 65। আমার বাড়িতে কোনো জরুরি নয়, আমার বাড়িতে আছে তাই আমি দিয়ে দেবো। খুব সামান্য দেবো, বেশি দেবো না। তবে এটা দিলে না খেতে আরও বেশ ভাল লাগে। খুব এখানে প্রায় 1 চামচের মতন আমি দিলাম। যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই দেবেন, এটা মিস করবেন না। দিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো। এইখানে দিয়ে দিলাম, বসিয়ে দিয়েছিলাম একটু গরম জল। তো জলটা বেশ গরম হয়ে এসছে। দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো একটু তেল, রিফাইন্ড অয়েল দিলাম। তাহলে এক অপরের গায়ে চাউমিনগুলো সেটে যাবে না। এখানে দুটোই আমি দিয়ে দিলাম। আর থালার মধ্যে যেগুলো ছিল সেগুলো টুকরোগুলো, সেগুলোও আমি দিয়ে দিলাম এখানে। আর এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তবে এগুলো খুব পাতলা চাউমিন না, সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। আর একদম নিয়ে চলে যাব এটা কলের কাছে। খুব ভালোভাবে এটা একদম ধুয়ে নিতে হবে, যেন একদম মাড় না থাকে। যত ভালো করে ধুবেন তত ভালো ঝরঝরে হবে। আর এটা আপনি যদি বানিয়ে ফ্রিজে রেখে দেন এমনি কাঁচা অবস্থাতেই, তাহলে কি করবেন না, একটু তেল মাখিয়ে দেবেন, তাহলে একদম ঝরঝরে থাকে। তো দেখুন এটা আমার ধোয়া হয়ে গেছে। দেখছেন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এভাবে জলটা সব কটাই পড়ে যাবে। এদিকে ততক্ষণ আমি সবজিগুলো একটু ভেজে নেব, চিকেনগুলো একটু ভাজতে দেবো। তো দিয়ে দিলাম এখানে চিকেনগুলো। তন্দুরি চিকেন যেমন হয় না, ঠিক ওই রকম কালারটা চলে আসবে এর মধ্যেও। আর ভীষণ ভালো লাগে খেতে, জানেন। তো এদিকে আমি কিছু সবজি কেটে নিই। নিয়ে নিয়েছিলাম গাজর। গাজরগুলো আমার আগে কাটা হয়ে গেছে। তবে চাউমিনের সবজিগুলো একটু বেশ মিহি মিহি আর পাতলা কেটে নিতে হবে। এখানে গাজরটা আমি লম্বা কেটেছি, আর বাঁধাকপিটাও আমি লম্বা লম্বাই কেটে নেব। কাটতে তো একটু সময় লাগেই। এটা আমার কাটা হয়ে গেল। তবে ভাবছি চাউমিন তো অনেকটাই আছে, আরেকটু আমি দিয়ে দেবো। এখানে অনেক রকম সবজি দেওয়া যায়, ক্যাপসিকাম, বিনস। তবে আমার কাছে এই দুটোই আছে, তবে আমি এই দুটোই দিলাম। এগুলো এরপরে আমি ধুয়ে নেব। আর চিকেনগুলো একটু উল্টে পাল্টে দিই। দেখছেন কী সুন্দর লাল লাল হয়ে এসছে। এই রকমই লাল লাল হবে। তো এটা আমি ওই দিকের গ্যাসে করে দেবো, আর এই দিকে বসিয়ে দেবো সবজিগুলো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তবে চাউমিন করতে গেলে তেলটা একটু বেশি লাগে, না তো না কড়াইয়ের গায়ে সেটে যাবে। উপর থেকে দিয়ে দিলাম নুন। দেখা যাক চাউমিনটা সাঁটে কিনা। দিয়ে দিলাম সবজিগুলো। যতক্ষণ না সবজিটা নরম হয় ততক্ষণ আমাকে একটু অপেক্ষা করতে হবে। দিয়ে দিলাম নুন। এখানে হলুদ কোনো রকম দেব না। তো দেখুন এটা বেশ নরম হয়ে এসছে। এরপরে আমি চাউমিনগুলো দিয়ে দেব। অনেকটাই চাউমিন আছে। আরেকটু যতগুলো আমি ছিল সব কটাই দিয়ে দিলাম।
তবে আপনারা যদি মনে করেন অনেকটা চাউমিন হয়ে গেছে কিছুটা রেখে দেবেন, সেই ক্ষেত্রে আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে অল্প সামান্য তেল মাখিয়ে। দিয়ে দিলাম গোলমরিচ আর দিয়ে দিলাম আজিনামোটো। আজিনামোটোটা এখানে অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারবেন, তবে আজিনামোটোটা দিলে একটু বেশ টেস্ট ভালো হয়, সেই জন্যই দিলাম। তবে খুব সামান্য দিয়েছি। আর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। চাউমিন মশলা নেই তো কী হয়েছে, ম্যাগি মশলা দিয়েই কাজ চলে যাবে। ভালো করে মিলিয়ে নিতে হবে। তো দেখুন এখানে দিয়ে দেবো আমি একটু সয়া সস। এখানে টমেটো সস দিলাম না, খাবার সময় যদি মনে হয় তখন সবাই নিয়ে নেবে। চাউমিনটা আমার একদম রেডি হয়ে গেছে, চলুন নামিয়ে নিই। এটা হলো হোলি স্পেশাল। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। চিকেন চাউমিন তো অনেক রকমের হয়, তবে এই রকম বানিয়ে কখনো খেয়ে দেখবেন, দারুণ লাগে। তবে আমি এখানে ডিম দিলাম না, আপনারা চাইলে ডিমও দিতে পারবেন, সেটা ভালো হয়। এর আগে আমি দেখেছি ডিম দিয়ে, সেই জন্য এইবার আর দেখালাম না। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর আপনাদের সবাইকে হ্যাপি হোলি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের করার অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করলাম। বাই বাই।